बर्मिश इंग्लिश पढ़ते पढ़ते भूल गया कुरान कितना बदल गया इंसान आसमान न बदला सूरज न बदला आसमान कितना बदल गया इंसान नबी আমরা পেয়েছি আমরা ধন্য হয়েছি সিজদায় পড়ে বলে নবী রব্বি হাবলি উম্মতি আমি দেখলাম এরকম সন্তান জীবনে আর কোনোদিন দেখিনি বাবা বলে মা গো কিরকম সন্তান তুমি দেখলা যে সন্তানের মতো আর কিছু দেখলা না জগতে সোফিয়া বলে বাবা সমস্ত সন্তানদেরকে দেখেছি চোখে কোনো সুরমা নাই আজ আমি এই সন্তানকে দেখেছি চোখের মধ্যে সুরমা লাগানো সুবহানাল্লাহ বাজান আমি কত সন্তান দেখেছি নতুন ভূমিষ্ঠ হয়েছে সবার শরীর ছিল উদম এক ফোঁটা কাপড় ছিল না একটা রেশমের সুতা ছিল কিন্তু যেই সন্তান আমাদের ঘরে এসেছে তার পরনে ছিল সেই পোশাক যেই পোশাক দুনিয়াতে দেখলাম না সত্যি বলে বলে বাবা আরেকটা বড় আশ্চর্যের জিনিস বলে কি সব সন্তানেরা আসে এক প্রকার আমার সন্তান এসেছে খতনা সহকারে এটা তো আল্লাহর একটা বিশেষ নিয়ামত বোঝা যাচ্ছে সুবহানাল্লাহ হাজ আব্দুল মুত্তালিব বলে মা গো সন্তানকে আমাকে একটু দাও ফরানটা জুড়াইনি সুবহানাল্লাহ খুলে দিল আজ আব্দুল মুত্তালিবের কোলে যখন নবী আসলে এটা তো শুধু মদিনার নবী নয় আরবের নবী নয় এটা তো সারা জাহানের নবী ঠিক না বেঠি আমার আল্লাহ বলেন আমি হলাম রব্বুল আলামিন আমার নবী হলো রহমাতুল লিল আলামিন আমি যদি ওই দুনিয়া সৃষ্টি করেছি দুনিয়া পরিচালনা করবেন আমার নবী আমরা হলাম দুনিয়ার পরিচালকের উম্মত সুবহানাল্লাহ কোলে নিল হৃদয় শান্তি করার জন্য আমার নবী যখন খাজা আব্দুল মুত্তালিবের চোখে চোখ রাখলেন এমন একটা মুচকে হাসি দিলেন খাজা আব্দুল মুত্তালিব কেঁদে দিলেন খুশির কান্না এটা কোনো দুঃখের কান্না ছিল না আল্লাহ তুমি এটা কি দিয়েছ আমি মনে হয় কাবা করে কাঁদেছি আমি কাবা করে কান্না করার ফসল মনে হয় তুমি দিয়েছ হযরত জিবরাইল ডাক মারলেন এই খাজা আব্দুল মুত্তালিব এটা তুমি কাবা করে সেবার ফসল নয় কাবা করে কান্নার ফসল নয় বরং সে আমার নবীর কারণে তোমাকে কাবা ঘরের দায়িত্ব দিয়েছে নবী আমাদের কারণে নয় আমরাই নবীর কারণে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ ঠিক না বেটি সুফিয়া বলে বাবা আরেকটা জিনিস আমি দেখেছি বলে কি জিনিস দেখেছো তুমি বলে বাবা কত ছেলে এসেছে ওয়া ওয়া কান্না করে আর এই সন্তান আসার পরে আমি দেখলাম সে নিজেই উফুড় হয়ে সিজদা মেরে বলে রব্বি হাবলি উম্মতি সুবহানাল্লাহ এমন নবী আমরা পেয়েছি আমরা ধন্য হয়েছি সিজদায় পড়ে বলে নবী রব্বি হাবলি উম্মতি যেই নবী সিজদায় বলে উম্মতি কিয়ামতের ময়দানেও বলে উম্মতি সেই নবীর উম্মত হই আমরা খুশি না বেজার এটা কেমন খুশি জানেননি আমার নবী বলে সিজদায় রব্বি হাবলি উম্মতি যখন বলে আরশ আজিমে আল্লাহ জিবরাইলকে বলেন এই জিবরাইল তুমি এই মুহূর্তে মা আমেনার ঘরে যাও তুমি যদি না যাও আমার হাবিব সিজদা থেকে উঠবে না আমার হাবিব যদি সিজদা থেকে না উঠে আমি এই মুহূর্তে কিয়ামত করে দিব জিবরাইল তুমি এই মুহূর্তে যাও আমার নবীকে বলো কানে কানে ইয়া রাসূলুল্লাহ আপনি যেই কারণে সিজদা দিয়েছেন
দিয়েছেন, আল্লাহ তা কবুল করেছে। সুবহানাল্লাহ। আমার নবী যখন সিজদা থেকে মাথা উঠলেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আল্লাহ কবুল করেছে। কেমন করে কবুল করেছে? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যারা আপনাকে ভালোবাসবে, আপনাকে অনুকরণ করে করে, যারা আপনাকে ভালোবাসবে, আপনাকে স্মরণ করে করে, যারা আপনাকে ভালোবাসবে, আপনার দেওয়া সুন্নাত পালন করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায়, আপনাদের ঘরে মানুষ মরছে, সাকরাতে পড়েছে, এমন মানুষ আপনারা দেখছেন নি? সাকরাত দেখছেন না? চোখ একবার উল্টায়, একবার আবার নিচে নামাই, একবার সে চিৎকার করতে চাই, জিহ্বা বাহির করে আবার ভিতরে ঢোকাই, এরকম করতে দেখছেন নি? আরে বন্ধু, এটা হলো সাকরাত শুরু হয়েছে। সাকরাত এটা সোজা না কঠিন? কেমন কঠিন? বেশি না কম নাকি? সামান্য নাকি? আমার নবী বলেন, শোনো সাহাবী, আমার উম্মতের যখন সাকারাত শুরু হবে, মালাকুল মউত যখন জান টান নিয়ে চলে যাবার সময় হবে, যখন জানকে টানাটানি করবে, তখন ওই মানুষের কেমন কষ্ট হবে জানুনি? একটা জীবন্ত ছাগল, জীবন্ত উট, জীবন্ত ভেড়া যদি তাকে জবে না করে, তার প্রাণ বের হওয়ার আগে যদি তার চামড়া চুলে নেওয়া হয়, সেই সময় সেই যে রকম কষ্ট পাবে, তার সেই 100 গুণ বেশি কষ্ট ওই সাকরাতের সময় পাবে। সুবহানাল্লাহ। এটা কষ্ট বেশি না কম? বেশি না কম? তো আমার নবী উম্মতের দরদি নবী, মায়ার নবী, কমলিওয়ালা নবী, ওগো কমলিওয়ালা তুমি মদিনাওয়ালা, বলি না একটু মোহাম্মত নিয়ে, ওগো কমলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি নূরেতে জীবন উজালা, ওগো কমলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কমলিওয়ালা তুমি মদিনাওয়ালা। এরকম কষ্ট করবে উম্মত, আমার নবী দরদি নবী এটা সহ্য করতে পারবেন নি? আমার উম্মতেরা কষ্ট করবে, মওলা এটা আমি নবী হয়ে সহ্য করতে পারি না, তো এখন আমি কি করব? আমার নবী বলেন, আল্লাহ আমি যেটা বলবো সেটা তুমি কবুল করে নিও। আল্লাহ বলেন, গ্রান্টেড করে দিলাম, কবুল করে নিও। আমার নবী বলেন, উম্মত শোনো, সবাই যখন সাকরাতে পড়বে, কষ্ট তোমরা ভোগ করতে পারবে না, বড় কষ্ট হবে। আমি রাসূল জানি, আমি রাসূল পরীক্ষা করে দেখেছি, আমার উম্মত সেই কষ্ট সহ্য করতে পারবে না। কারণ আমার নবীর উম্মতের বয়স হবে 60 বছর, 70 বছর, ঠিক না বেঠিক? 100 বছর এখন কেউ বাঁচেনি, 70 বছরে ফিল আপ হয়ে যায়, আউট হয়ে যায়। আমার নবী বলেন, উম্মত শোনো, যারা এই সাকরাতের কষ্ট থেকে বাঁচতে চাও, ঈমান নিয়ে মরতে চাও, তারা একটা আমল করবা। সেই আমলটা হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে তোমরা সুন্দর করে বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি পড়ে নিবা। আয়াতুল কুরসি জানিনি আমরা? জানি? কলমা তৈয়ব জানিনি? ভাই কলমা তৈয়ব জানিনি? আমরা যখন প্রেম করি আই লাভ ইউ সে শিখিয়ে দিতে হয় না রে বন্ধু। আমরা যখন গুনাহের কাজ করতে যাই বাসালাতি করতে শিখিয়ে দেওয়া হয় না, ঠিক না? আমরা যখন কোনো গুনাহ করতে চাই মানুষের সাহায্য লাগে না। যদি বলি মুসলমান তুমি ইমানদার, কলমা তৈয়বটা পড়ো, দেখি বড় করে কলমা তৈয়ব বলেন তো। কালিমায়ে তৈয়বা লা ইলাহা তো কি কলমা তৈয়বা আবার দোয়ারাচ্ছেন কেন? কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে বলা হয় কালিমায়ে তৈয়বা। কি কালিমায়ে তৈয়বা? কালিমায়ে তৈয়বা জানা দরকার আসেনি? কেমন করে আমরা কালিমায়ে তৈয়বা জানার দরকার কি? আমরা ইংলিশ শিখলেই হবে, আমরা বাংলা শিখলেই হবে, ঠিক না বে ঠিক? বার্মিশ ইংলিশ পড়তে পড়তে ভুল গয়া কুরআন, कितना बदल गया इंसान। आसमान न बदला, सूरज न बदला आसमान, कितना बदल गया इंसान। আমরা
সকালবেলায় কোরআন পড়ি না রে বন্ধু, আমরা কলমা তৈয়বা জানি না, ছেলেদেরকে মক্তবে পাঠাই না, আমরা কিন্ডার গার্ডেনে পাঠাই। বিরুদ্ধে করব না, কিন্ডার গার্ডেনের বিরুদ্ধে আমি করি না। আমি বলবো আগে কোরআনটা পড়ান, তারপর ইংলিশটা শিখান, ঠিক না বেশি? আমরা যখন কালিমা ভুলে গেছি, আমাদের অন্তরে শয়তান বাসা বেঁধেছে। মরণের সময় আমার নবী বলেন, যেই ব্যক্তি কালিমা তৈয়বা পড়ে মরতে পেরেছে, তার জন্য কবরের সওয়াল জবাব আসান হয়ে যাবে। আর যেই ব্যক্তি মরার সময় কলমা নসিব হলো না, ইমানদার হয়ে মরল না, কলমা পড়তে পারলো না, তার জীবনটাই বৃথা হয়েছে। আমরা মরার সময় কলমা পড়তে চাই কি চাই না? আমরা যদি কলমা পড়তে চাই, আমার নবী বলেছেন কেমন করে কলমা পড়তে পারবে। আমার নবী বলেছে, ও আমার উম্মত শুনো, আমি তোমাদেরকে বলে যাচ্ছি, যেই বাজারা 5 ওয়াক্ত নামাজ বাজামাতে মসজিদে আদায় করবে, আমি নবী বলেছি তারা মরণের সময় তাদের জবানে অটোমেটিক কলমা জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। জব মেরে মৌত আয়ে তবে মেরে পাস রহনা, সূরা ইয়াসিন পড় কে শোনানা। সুবহানাল্লাহ। আপনার বিল্ডিং যাবে না, বিল্ডিং যাবে না, গাড়ি যাবে না, বাড়ি যাবে না, সুন্দর সেই জান্নাতের হুর ফরির মতো রমণীয় যাবে না বন্ধু। আপনার সাথে শুধুমাত্র একটি কাজ যাবে, সেটার নাম কি? কালিমায়ে তৈয়বা। সেটার নাম কি? কালিমায়ে তৈয়বা। যদি কেউ কালিমায়ে তৈয়বা পড়তে পারেন, মনে করেছেন বেড়া পার হয়েছে। সুবহানাল্লাহ। কলমা তৈয়বা পড়ার জন্য, কলমা তৈয়বা পড়তে পারার জন্য আমার নবী একটা আমল দিয়েছেন, কি দিয়েন নাই? আমার নবী যে আমল দিয়েছেন সেটার নাম কি? আহা, এটা তো বলেছেন, কিন্তু কলিমাটা পড়তে পারাই হচ্ছে। আপনি যদি চান ভাই, কোটি টাকা খরচ করে হজ করেছেন, কোটি টাকা খরচ করে যাকাত দিয়েছেন, কোটি টাকা খরচ করে কুরবানি করেছেন, আমি বলবো কলিমা পড়তে পারবেন, এর মধ্যে কোনো গ্যারান্টি নাই। আপনি বাংলাদেশে কয়েক লক্ষ মসজিদ বেঁধে দিয়েছেন, কলমা পড়তে পারবেন এমন কোনো গ্যারান্টি? একসাথে গ্যারান্টি আছে। সেটা কি? সেটা হলো যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে নিবে, আমার নবী বলেছেন সেই কলমা পড়তে পারবে। সুবহানাল্লাহ। এরপরে যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা পাঠ করে নেবে, আমার নবী গ্যারান্টি দিয়েছেন ওই ব্যক্তি ততদিন মারা যাবে না যতদিন সে ইমানদার হবে না। এটা আমাদের জন্য খুশির খবর না দুঃখের খবর? তো সুবহানাল্লাহ ফাইন্না হুসুমার হাকা হইয়ে বলল আর একটা ডর করি হয় না। আমার নবী দিনের নবী, মায়ের নবী, নবী ছাড়া নাই সাহারা। আছে নাকি? নবী ছাড়া সাহারা আছে? নামাজে নবী, কলিমায়ে নবী, আহারে নবী, জাহারে নবী, ঘুমাতে নবী, খাইতে নবী, উঠতে নবী, চলতে নবী, ফিরতে নবী, বসতে নবী, হাঁটতে নবী, নবী ছাড়া কোনো সাহারা? ঘুম থেকে উঠে ঘুম পর্যন্ত, জন্ম থেকে মরণ পর্যন্ত, ছোট থেকে বড় পর্যন্ত, নারী থেকে পুরুষ, সবার জীবনে ওতপ্রোতভাবে আমার নবী জড়িত, ঠিক না বেঠিক? আশাই বলে নবী ছাড়া নাই, নবী ছাড়া নাই, শোনো দুনিয়াওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার, নবী ছাড়া নাই। হস্তলান নেই হলো। আচ্ছা, নামাজটা পড়তে হবে, এটা আমার কথা না নবীজির কথা? নবীজির কথা। তো নবীর শান গাইলি মুক্তি পাই। তো আর নবীর শান সবচেয়ে উত্তম শান হন্নান হন তো নামাজ। এই পৃথিবীর জমিনত সবচেয়ে উত্তম শান হল হন্নান নামাজ। কারণ আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান গুনাহগার হলে বলো হইব তো হুদা, ঘর
বালানোলার হাসরের ময়দানের কানে 12 সূর্যের তাপ পড়িলে আভুরি তলে কে নিবে মোরে ও মায়ার নবীর এড়ো নবী সহ এন্ড নবী বাজি এর মানে আন নবী সারা অনমি কেউ পায় হাসরের দিন আপনার সুপারিশ পাবনি আমার নবীকে আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ তারা বলবে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির আমরা ঈমান এনেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি না আর তারা ঈমান আনে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু তারা ঈমান আনে আমানতু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির আল্লাহ তোমার উপর ঈমান এনেছি কিয়ামতের উপর ঈমান এনেছি আল্লাহ বলেন তোমরা মুমিন হবে না তো কখন মুমিন হব আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত ওই মাঝখানে আমার নবীকে বসাবে না আচ্ছা মনে করো আমার নবীকে বসাই দিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি বসাই দিলাম তো এখন বসাই কি হবে দুলাকে স্টেজে বসাই দিলাম টিস্যু নাই পানি নাই যেমন আমার অবস্থা পানিও নাই টিস্যু নাই চা নাই সেবা নাই সেবক নাই মানুষ নাই কথা বলার কেউ নাই ওই দুলাটা স্টেজে বসে বসে মাছি মারে এটা দুলার প্রতি সম্মান হলো না অসম্মান হলো আমার নবীকে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি বলে আমার নবীকে যখন আমি আমার নবীর উপর যখন ঈমান এনেছি ঈমান আনার পরে কি করতে হবে ঈমান আনার পরে কি করতে হয় আমার নবী যা যা বলেছেন তা তা করার না